হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ডে 3 তাণ্ডব ঝড় শুরু। ভাই উড়িয়ে দিচ্ছে সর্বত্র। আজকে আরো 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 হাউসফুল। ভাই এমন কিছু করে দেখিয়েছে যেটা তুফান তো ছোট বাচ্চা হয়ে গেছে। ভাই বরবাদও তাই এরম কালেকশন করছে। ভাই মাল্টিপ্লেক্স চেনে এ যাবৎকালে সর্ববৃহৎ কালেকশন করা সিনেমা তাণ্ডব, তাণ্ডব অ্যান্ড তাণ্ডব। ভাই উড়িয়ে দিয়েছে, পুরো উড়াধুরা লাগাই দিছে। ভাই এটা বলতে বাধ্য হচ্ছি, এবং আজকে এটা স্পেশালি বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে ভাই 6 দিন 8 দিন তুফান যা যা কালেকশন করেছে 6 নম্বর দিন 8 নম্বর দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে, সেই রেকর্ডও ভেঙে দিয়েছে। ভাই রায়ান রাফি, শাকিব খান একসাথে এলে কি হয় এবার দেখ শুধু। মাল্টিপ্লেক্সগুলো তো ঝাঁপিয়ে ওঠে, পুরো ঝাঁপিয়ে ওঠে বলা না, পুরো একদম ঝাঁপিয়ে ওঠে একদম। এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গল স্ক্রিনে তাণ্ডব চলছে। মিডনাইট শো লাগা শুরু করেছে রাত্রি 2:30 5টা এরকমভাবে মিডনাইট শো লাগা শুরু করেছে। দেখাচ্ছি সব। প্রথমত বলি, এই হচ্ছে অবস্থা। সিরিয়াসলি দেখো জাস্ট, আমি সাউন্ডটা কমাচ্ছি ভাই। এই হচ্ছে অবস্থা। চারিদিকে একটাই রব, শুধু তাণ্ডব 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 অ্যান্ড তাণ্ডব। এটা ডে 3 এর ভিড়। ইয়েস, এটা ডে 3, মানে আজকে 3 নম্বর দিনে পড়ে গেল মেগাস্টার শাকিব খানের তাণ্ডব। এবং সেই সিনেমার এরমভাবে মানুষের ঢল দেখো। এটা কিন্তু গ্রামে গঞ্জে, কারণ আমরা দেখতে পাচ্ছি পাশে গাছপালা এবং পিছনে জঙ্গল ইত্যাদি রয়েছে। কি সুন্দর না বাংলাদেশ, এত সুন্দর। আমি সত্যিই জানা ছিল না, আমি কোনোদিন বাংলাদেশে যাইনি। যাই হোক, লেখা হয়েছে সেনা সাভার হল আজ 3টে শো দেখতে দর্শকের দীর্ঘ সারি। এটা কিন্তু টাটকা খবর। হ্যাঁ, যেহেতু দেরি করে ভিডিওটা এনেছি তাই একটু টাটকা খবর না দিলে হয় না। তো এটা হচ্ছে প্রথম, ঠিক আছে। আর একটা কথা, তিন ঘন্টা আগে রাফি লিখেছে যে ঈদ মোবারক, বাংলাদেশের সকল সিনেমা হলে চলছে তাণ্ডব উৎসব, আপনি আমন্ত্রিত, বিশেষ দ্রষ্টব্য, অগ্রিম টিকিট কেটে সিনেমা হলে আসুন, ওয়ার্নিং দিয়ে রেখেছে। নাহলে কিন্তু ভাই চাপ আছে ভাই। আর এরপরে তোমাদেরকে আরও কিছু কিছু দৃশ্য দেখাচ্ছি যেগুলো আমি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পেলাম। তার ভিতরে এইটা হচ্ছে একটা, ঠিক আছে। এটা আর একটা দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য। একটা রাফি কি বলছে শোনো। আমি আর কোনো খোঁজ খবর রাখার মতো অবস্থায় নাই, তো আমি আপাতত তাণ্ডবে আছি। মনে হয় না দেখতে পারবো। অনেক কিছু হতে পারে, সবকিছু একবারে তো বললে হবে না, আস্তে আস্তে করে জানাবো। তো আপাতত তাণ্ডব দেখতে থাকুক মানুষ, এ উদযাপন করুক। আমাদের টার্গেট ছিল তুফানে আমরা যতটুকু করেছি এর থেকে আরো বিশাল জায়গায় যাব। দর্শক সেটা পছন্দ করছে। তুফানে যতটুকু উল্লাস নিয়ে বের হয়েছিল এর থেকে বেশি উল্লাস নিয়ে বের হচ্ছে দর্শক। এটাই আসলে আমাদের জন্য শান্তি। যে আপনারা জানেন আমাদের দর্শক খুব একটা সিনেমা হলে যায় না, তারা ঈদের সময় এত কষ্ট করে সিনেমা হলে এসেছে, তারা যখন সিনেমা দেখে অনেক খুশি নিয়ে বাসায় যায়, সেটা আমাদের সিনেমার জন্য ভালো। তারা 10 জনকে যে বলতেছে যে আমরা সিনেমাটা দেখলাম। দারুণ 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 সত্যি। ওয়েট, আরও আছে ওয়েট। এইখানে তোমাদেরকে দেখাই যে রাত্রির বেলার, মানে এটা সত্যি রাত্রি 2টো না দুপুর 2টো বলো তো আমাকে একটুখানি বলো। কারণ অলরেডি 2:30 5টা সব শো হাউসফুল, হলের বাইরে লিখে দিচ্ছে হাউসফুল। আর আসবেন না দয়া করে, আর লোক সামলানো যাচ্ছে না, এত লোক আসবেন না, আমরা হাউসফুল মেরে দিয়েছি ভাই, আমাদের হল হাউসফুল করে দিয়েছে, প্লিজ আসবেন না, এই কথাটা বলা হচ্ছে রীতিমতো। তোমরা দেখো জাস্ট কি বলবে। রাত মানে 2:40 5:30 আজকে শ্যামলী সিনেমা তাণ্ডবের 2:40 ও 5:30 শো হাউসফুল। রাতের শোয়ের টিকিট সোল্ড আউট। তাণ্ডব মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন সব জায়গায় একসাথে মহা তাণ্ডব চালাচ্ছে ভাই। আলাদা লেভেলের বাওয়াল হচ্ছে ভাই, আলাদা লেভেলের বাওয়াল। এটা সত্যি, এটা দরকার ছিল। বাংলার চলচ্চিত্র অন্য লেভেলে উঠে গেল অলরেডি। সত্যি এই মানুষটা আলাদা লেভেলে তুলে দিল মেগাস্টার শাকিব খান। ওয়েট, আরও খান এসকে বা এদের পক্ষ থেকেও অনেকগুলো হাউসফুল জিনিসপত্র দেখা যাচ্ছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এটা কিন্তু অবস্থা দেখো, এইগুলো হচ্ছে সিনেমা হলের অবস্থা ভাই। আজকে ডে 3 সিনেমাটি মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটি দেখার জন্য আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে হলের ভিতরে তিল পরিমাণ জায়গা নেই, অতিরিক্ত চেয়ার দেওয়া হয়েছে এখানে। এবং উপরের দিকে যে চেনার চেষ্টা করি, উপরের কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে হাউসফুল শো, হাউসফুল তাণ্ডব, সব দিকে চলছে তাণ্ডবের জয় জয়কার, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। আচ্ছা, আমি একটা কথা বলি, মানুষের বসার জায়গা নেই। আমি যা যা ভিডিও দেখলাম তার ভিতরে বলছি মানুষের বসার জায়গা নেই। কি করা হচ্ছে সেখানে? মানুষের বসার জায়গা নেই বলে মেঝেতে মানুষ বসছে, খালি গায়ে মানুষ বসছে গরম বলে, ঠিক আছে, মেঝেতে বসছে। সিটে তো লোক পরিপূর্ণ, একটা সিটে 2টো করে লোক বসছে, তারপরেও বসার জায়গা নেই বলে মেঝেতে বসছে। নতুন সিট অ্যাড করা হচ্ছে। আর বাকি কি হচ্ছে জানো, তারপরেও এত লোক দেখতে ঢুকছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সিনেমা দেখছে। তারা বলছে টিকিটের সম্পূর্ণ টাকা দেবো, শুধু আমাকে তাণ্ডব দেখতে দাও, আমি দাঁড়িয়ে হলেও দেখতে রাজি আছি। ভাবতে পারছো? মানে ভাই 2-2.5 ঘন্টার ছবি,
সেই ছবিটা লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, 2 ঘন্টার ছবি লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, 2 ঘন্টা ধরে ঠায় পায়ে দাঁড়িয়ে আছে মেগাস্টারের জন্যে। শাকিব খানের কি ক্রেজ, কি উন্মাদনা ভাই! এই হচ্ছে বাংলা সিনেমাকে সেলিব্রেট করার মতন বিষয়। দেখো বক্সিগঞ্জ ঝঙ্কার সিনেমা হলে গতকাল দেখো কী অবস্থা, কী অবস্থা, ওহো হো, এত লোক মাটিতে বসে তাণ্ডব দেখছে। ওফ ভাই, এই হচ্ছে কমার্শিয়াল সিনেমার পাওয়ার, ঠিক আছে? ভাই আলাদা লেভেলের খেলা ঘুরিয়ে দিয়েছে বলা যেতে পারে ভাই। যে যে জায়গাগুলোর নাম, আবারও বলছি, যে যে জায়গাগুলোর নাম আমি পাচ্ছি সেগুলো আমি এত বছর ধরে কাজ করে, মানে অলমোস্ট তো হয়ে গেল মেগাস্টারকে নিয়ে কাজ করা 1-1.5 বছরের ঊর্ধ্বে হয়ে গেল। তো 1-1.5 বছর ধরে কাজ করে আমি কিন্তু পাইনি ভাই, এই জায়গাগুলোর নাম কিন্তু আগে আমি পাইনি। যেরকম দেখো তোমাদেরকে বলছি, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার মনিকা সিনেমা হলে এই চিত্র দেখো, এই চিত্র দেখলে তোমরা বলবে আরে ভাই, হায় ঈশ্বর, কি করেছে ভাই, কি করেছে মেগাস্টার। আরও কত চিত্র যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখার বাইরে, খুঁজে পার করা যাচ্ছে না। আরে সর্বত্র তাণ্ডব চালাচ্ছে ভাই। ডে 2-তে যদি ওরকম কালেকশন হয়, ডে 3-তে আরও বড় নাম্বারস হয়তো জেনারেট করতে চলেছে তাণ্ডব। হতে পারে 74 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশনকে ব্রেক করে আরও বড় নাম্বার। ভাই আজ অব্দি কোনো দিন এরকম কেউ করেনি ভাই। মেগাস্টার যা কালেকশন করছে, শাকিব খান যা কালেকশন করছে, মানে সম্মিলিত সব সিনেমার, বাংলা সিনেমার সারা বছরের কালেকশন জুড়লেও বোধহয় এত টাকার কালেকশন আসবে না। হায় ভাই, হ্যাটস অফ শাকিব খান ভাই, অন্য উচ্চতায় চলে গেছে এখন। বললাম তো, আর কিছু বলার নেই। এবার তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।